নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আচ্ছা, আমরা যারা পিওর ভেজিটেরিয়ান নয় তা এবং মাঝে মাঝে যাদেরকে নিরামিষ খেতে হয় বিভিন্ন কারণবশত, তো আমরা নিরামিষের দিনে একটাই কথা আমাদের মাথায় থাকে যে কি এমন বানানো যায় যেটা খুব আমাদের তাড়াতাড়িও বানানো হয়ে যাবে, খেতে স্বাস্থ্যকর পুষ্টিকরও তো বটে এবং খুব সুস্বাদুও হবে এবং বাড়ির সবাই খুশি মনে একদম চেটেপুটে খেয়ে নেবে। তো এরকম ভাবতে ভাবতে আমি আজকে ঠিক করলাম যে আমি আজকে চিলি পনির বানাবো। তো বন্ধুরা, এই চিলি পনির বানানোর জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, পনিরটা ভীষণ ভালো হওয়া দরকার। তো পনির ফ্রেশ টেস্টি হওয়া দরকার, যার জন্য আমি আগে বাড়িতে পনির বানিয়ে করতাম। তো এখন আর বানাই না। পাড়ুই থেকে আমার এক ভাই আছে, স্বরূপ নাম। তো ও ভীষণ ভালো পনির দেয়, একদম টাটকা এবং খুব সুস্বাদু এবং পিওর। তো আমার খুব ভালো হয় যে রেডিমেড পনিরটা পেয়ে যায় এবং সেই পনির দিয়েই আজকে বানাবো চিলি পনির। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। কেমন লাগে তোমাদের সেটা আমাদেরকে কমেন্টে জানিও। আমি জানি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ এটা খুব কম সময়ে তাড়াতাড়ি এবং খুবই সুস্বাদু একটি খাবার। তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো আমি কিভাবে বানাই চিলি পনির। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই চিলি পনির বানানোর জন্য প্রথমে আমি 300 গ্রাম পনিরকে স্কোয়ার আকারে কেটে নিয়েছি। বন্ধুরা, পনিরের পরিমাণ যেমন সবার লাগবে সেরকমভাবে নেবে। আমি এখানে 300 গ্রাম পনিরকে চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ, চামচটা আমার খুবই ছোট, 1/4 টিস্পুন এরকম পরিমাণ হবে নুন মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে হাফ চা চামচের মতন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে দিলাম। এতে কালারটা খুব ভালো লাগবে। ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা, এবং মাখানো হয়ে গেলে 10 মিনিটের মতো একে আমি রেস্টে রেখে দেবো। এর মধ্যে আমি সবজির মধ্যে কিছু না, শুধু ক্যাপসিকাম আর টমেটো দেবো। তো ক্যাপসিকাম আর টমেটোটা চৌকো চৌকো করে কেটে নেব। হয়ে গেছে বন্ধুরা কাটা আমার। এদিকে কড়াইয়ে একটা তেল বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে এই ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব এবং এগুলো একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না বন্ধুরা, বেশি পনির ভাজলে পনির শক্ত হয়ে যায়, ভিতরের যে একটা নরম ভাব, সফটনেস, সেটা থাকে না। মোটামুটি একটু জোর আছে, মানে ফুল ফ্লেমে নয়, ফুলের থেকে একটু কম আঁচ দিয়ে গাটা একটুখানি মানে কষানো কষানো করে ভেজে নেব পনিরগুলো। এটা অল্প আঁচে বেশিক্ষণ ধরে ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে এটাকে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা ভাজা। আমি এবার এই 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি মশলা হিসাবে এখানে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি আদাটাকে কুচিয়ে রেখেছিলাম এবং আদাটাকে ভাজবার জন্য দিয়ে দেবো এবং আদাটা একটু ভালো করে ভেজে নেব। আদাটা যখন ভাজার বেশ ভালো গন্ধ আসবে তখন আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব। এবং তারপরে আমি আদা কাঁচা লঙ্কা হয়ে গেলে আমি এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামও বন্ধুরা আমরা খুব কম ফ্লেমে ভাজবো না, একটু বেশি ফ্লেমেই ক্যাপসিকামটাও নাড়তে হবে এবং সঙ্গে টমেটোও দিয়ে দেব। বন্ধুরা, পনিরে আমরা অলরেডি নুন মিশিয়েছি, তো এই গ্রেভিতে যেরকম পরিমাণ নুন লাগবে
ঠিক সেরকম মতন আমরা ভেবেচিন্তে নুনটা দেব। আমি এখানে 1 ছোটো চামচ নুন দিয়েছি। এরপরে যখন এগুলো বেশিক্ষণ ভাজবো না, জোর হিটে একটু ভেজে নেব ক্যাপসিকাম আর টমেটো। এরপরে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম বাটিতে, এবং সেটা জল দিয়ে গুলে নিয়ে এটিকে আস্তে আস্তে আমি মেশাতে থাকবো। বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িয়ে যেতে হবে খুন্তি, না হলে তলাতে লেগে যাবার ভয় থাকে। এবার নাড়াতে নাড়াতেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে ফুট চলে এসছে বন্ধুরা। এরপর নাড়িয়ে চাড়িয়ে আমি এর সঙ্গে যোগ করলাম 1 চা চামচ চিনি, এবং এরপরে আমি পনিরগুলো এর সঙ্গে যোগ করে দেব। পনিরগুলো একটু গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, এবং সামান্য পরিমাণ একটু জল, জাস্ট ওই মশলার বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়েছি। ঢাকা দিয়ে রাখবো, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তলা থেকে লেগে যাবে তাহলে। আমি ওই জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম একটু, যাতে ক্যাপসিকামের গন্ধটা বেশ ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় ভিতরে। তো হয়ে গেছে বন্ধুরা, প্রায় আমাদের রেডি হয়ে গেছে চিলি পনির। খেতে খুব সুস্বাদু, রুটির সাথে তো অপূর্ব লাগে। আর পনির যেহেতু আমি খুব ভালোবাসি, আমি নয় শুধু, আমরা সবাই ভালোবাসি, তো আমাদের ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে অপূর্ব স্বাদ, কোনো রকম মশলা ছাড়া খুব ভালো হয় খেতে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো।